আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে, যেটা অত্যন্ত ভয়ঙ্কর। 339 আলোর দিকটাতে দেখি আমরা স্পষ্ট বুঝতে পারবো যে প্রচন্ড ধোঁয়া, চারিদিকে প্রচন্ড ধোঁয়া। এর প্রতি আমরা বারবার যে ধরনের আচরণ করছি সেই আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, কিন্তু ঘটছে। সরকার কোন সরকার করছে? কোনো সরকারই করছে না। আমাদেরকে ভুগতে হবে, এটা আমাদেরকে ভুগতে হবে। এটা মানে পুরো ধোঁয়ায় ভরে গেছে গোটা শহরটা। দেখাই যাচ্ছে আয়ুটা 10 বছর 15 বছর করে কমবে। একটা জেনারেশন আয়ুটা 10 বছর কমবে। আমরা তাকে যেটা ফেরত তাকে দিচ্ছি, সে সেটা উইথ ইন্টারেস্ট আমাদের ফেরত দিচ্ছে। আমরা যত্ন করলে সেও আমাদের উল্টে সেটাই দিত, কিন্তু তার ক্ষতি করছি, তাহলে আমাদের তো সেই ক্ষতিগ্রস্ত হয়ে আমাদেরও ক্ষতিগ্রস্ত হতে হবে। নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি, আমি বিট্টু রায়চৌধুরী। আজকে কালী পুজো রাত, সময় 12টা 25। এই ভিডিওটা যখন আপনারা পাবেন সেই সময়টা সকালবেলা হবে, কিন্তু আপনারা অনেকেই জানেন না আজকে রাতের মধ্যে কত অঘটন ঘটে গিয়েছে। বায়ু দূষণ। আমার হাতে একটি মিটার রয়েছে, যে মিটারটা আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। এয়ার কোয়ালিটি এখানে দেখা যাচ্ছে 339, অর্থাৎ লাল হয়ে রয়েছে। অত্যন্ত ভয়ঙ্কর এয়ার পলিউশনের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি। এটা কলকাতা শহরের ছবি। আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে রাসবিহারী মোড়। রাসবিহারী মোড়ের দিকে দিকে আমি যদি দেখতে পাচ্ছি, এখন রাত্রেবেলা কালী পুজোর সময় ডেফিনেটলি গাড়ি ঘোড়া সামান্য রয়েছে, সামান্য মানুষজনকেও দেখা যাচ্ছে। ঠিক একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এয়ার পলিউশনের ছবিটা। ভয়ঙ্করভাবে এয়ার পলিউশন আমরা চাক্ষুষ করতে পারছি। আমরা যদি একটু আলোর দিকটাতে দেখি আমরা স্পষ্ট বুঝতে পারবো যে প্রচন্ড ধোঁয়া, চারিদিকে প্রচন্ড ধোঁয়া। এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে এয়ার পলিউশন কত ভয়ঙ্কর আকার ধারণ করছে। প্রচন্ড ধোঁয়া মানে রীতিমতো কুয়াশা। আমরা এটা সাধারণত শীতকালে ভোরবেলা দেখি এই কুয়াশাটা, কিন্তু এইটা আপনারা যদি কুয়াশা মনে করেন তাহলে সেটা ভুল হবে, কারণ এটা কুয়াশা নয়, এটা হচ্ছে দূষণ, বায়ু দূষণ। প্রচুর বাজি ফাটছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে ঘন ঘন শব্দবাজি ফাটছে। শব্দ দূষণ তো অবশ্যই রয়েছে, একই সঙ্গে বায়ু দূষণের মাত্রা প্রায় হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে। এই মুহূর্তে তাপমাত্রা 27°C, কিন্তু বায়ু দূষণের তাপমাত্রা লাইভ আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে, যেটা অত্যন্ত ভয়ঙ্কর। 339, 339 এই যে ছবিটা আমরা চাক্ষুষ করতে পারছি, আমরা বুঝতে পারছি যে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি। দিকে দিকে মনে হচ্ছে কুয়াশা, কিন্তু আদত এগুলো কুয়াশা নয়, বায়ু দূষণ। আপনারা জানেন যে গোটা পৃথিবী এই মুহূর্তে দাঁড়িয়ে বিশ্ব উষ্ণায়নের মুখোমুখি হচ্ছে, এবং সেই কারণের জন্য উত্তর মেরু বা দক্ষিণ মেরু যে সমস্ত জায়গায় বরফের ছাই পাওয়া যায় বা বরফ কুণ্ড পাওয়া যায়, সেগুলো ক্রমে গলে যাচ্ছে। পেঙ্গুইন, সিল, পোলার বেয়ার তারা নতুন আস্তানা খুঁজছে। তারা আস্তানা খুঁজে পাচ্ছে না, কারণ বিভিন্ন জায়গাতে যেভাবে পলিউশন বাড়ছে তাতে করে একটা বিষয় স্পষ্ট, যে এটা পরবর্তী ক্ষেত্রে হয়তো আমাদের বিরাট শারীরিকভাবে বিরাট ক্ষতি করতে পারে। আপনারা জানেন যে যে কোনো ঘটনায়, যে কোনো প্রাকৃতিক দুর্যোগ বা এই সমস্ত যা ঘটনা সাম্প্রতিককালে ঘটছে, যেমনটা উত্তরবঙ্গে ঘটলো বা সম্প্রতি কলকাতায় ঘটলো, তার অন্যতম কারণ হচ্ছে অসময় বৃষ্টি বা এই সমস্ত বৃষ্টি বা যা প্রাকৃতিক দুর্যোগ দেখা যাচ্ছে তার অন্যতম কারণ এই দূষণ বা বিশ্ব উষ্ণায়ন। কিন্তু এটা ঘটছে কেন, তার জন্য দায়ী কারা, এটা সবচেয়ে বড় বিষয়। এবং এখানে দাঁড়িয়ে আমরা চাক্ষুষ করতে পারছি, একদম রাসবিহারী মোড়ে দাঁড়িয়ে আমরা চাক্ষুষ করতে পারছি পরিস্থিতি আজকে কোন জায়গায় দাঁড়িয়ে আছে। হাতের মধ্যে আমার যে মিটার, সেই মিটার 339 দেখাচ্ছে, রেড অ্যালার্ট হয়ে রয়েছে। আমি জানি না এরপরেও মানুষের সচেতনতা বোধ কবে কাজ করবে। কলকাতা শহর জুড়ে শব্দবাজির দাপট, তার সঙ্গে বায়ু দূষণ, শব্দ দূষণ, সবটা মিলিয়ে এই মুহূর্তে দূষণের গ্রাসে গোটা কলকাতা শহর। আসুন সাধারণ মানুষ, সিভিক ভলেন্টিয়ার, যারা যারা এখানে এই মুহূর্তে বাইরে রয়েছেন, কাজ করছেন, তাদের প্রতিক্রিয়া নেব, এবং একই সঙ্গে কিভাবে শব্দবাজি ফাটানো হচ্ছে, কিভাবে দূষণ হচ্ছে, সেই সংক্রান্ত টুকরো ছবি আপনাদের সঙ্গে তুলে ধরবো। আসুন। যেখানে দাঁড়িয়ে আছি রাসবিহারী মোড়ে, আমি প্রথমেই বলছিলাম, আমি একবার একটু ওপরের দিকটা দেখাবো। আপনারা যদি দেখতে পারেন পুরো একদম ধোঁয়া 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 পলিউশন। আমি একটু আলোর দিকটা দিয়ে দেখাতে বলবো। পরপর পুরো রাস্তা জুড়ে যদি আলোর দিকটা আমরা বিশেষভাবে নজর দিই, তাহলে এই একইভাবে আমরা শুধু কেবলমাত্র ধোঁয়াটাই দেখতে পারবো, আর কিছু নয়। এটা একটা
অদ্ভুত পরিস্থিতি। আমি যদি একটু স্কুটারটা দেখি, এখান থেকে লাইটটা জ্বলছে, আপনারা ভালো করে বুঝতে পারবেন যে এয়ার পলিউশনটা কোন জায়গায় গিয়ে পৌঁছাচ্ছে। দাদা একটু আপনার কাছে যাব, বায়ু দূষণ বুঝতে পারছেন? কুয়াশার মতো দেখাচ্ছে। হ্যাঁ বলছি, মানে প্রতি বছর এই বায়ু দূষণ আপনারা জানেন তো যে কিভাবে স্বাস্থ্যের পক্ষে ক্ষতি করে ব্যাপারটা, ঠিক আছে? এটাকে নিয়ে আপনার কি মানে মন্তব্য কি বা কিছু বলতে চান পার্টিকুলার? স্বাস্থ্য এটা তো খারাপ জিনিসই আছে। হুম। তা এটা কি করবে? এটা করবে তো আপনারা করবেন, আপনার সরকার করবে। সরকার আমরা কি করছে? করবো? করছে না তো কি করা যাবে? সরকার কোন সরকার করছে? কোনো সরকারই করছে না, কোনো সরকার করছে না। এই আমি এই সরকার করছে ওই সরকার করছে না এটা বলবো, কোনো সরকার এই সরকার থাকলেও করবে না, আর অন্য সরকার আসলেও ও করবে না। মানে এটা- এই এটা পলিউশনটা থাকবে। কিন্তু ভয়ঙ্কর। হ্যাঁ, এইটা আমাদেরকে ভুগতে হবে, এটা আমাদেরকেই ভুগতে হবে। মানে এটা আপনাদের ভুগতে হবে এবং পরবর্তী প্রজন্মও কিন্তু ভুগতে হবে। আমাদেরকে ভুগতে হবে, আমাদের পার্টটাকেও, সেকেন্ড পার্ট, থার্ড পার্টকেও ভুগতে হবে। থ্যাংক ইউ। বলছি, আপনি তো কলকাতা পুলিশে ডিউটি করছেন এই মুহূর্তে দাঁড়িয়ে, এই পলিউশনের মধ্যে সিভিক ভলেন্টিয়ার আপনি দাঁড়িয়ে আছেন কন্টিনিউ, বুঝতে পারছেন তো মানে কি পরিস্থিতি? বুঝতে পারছি তো, হ্যাঁ? রাস্তার পুরো রাস্তায় একদম পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে। মানে শিশিরের মধ্যে এটা মানে কতটা ভয়ঙ্কর বলুন তো? ভয়ঙ্কর তো সবই তো ভয়ঙ্কর, বুঝতে পারছি যে কি করা যাবে এতে। আমাদের এরকম ডিউটিতে পড়ে যাচ্ছে, ফাঁকে থাকতে হচ্ছে। কষ্ট হচ্ছে না? নিঃশ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয়? নিঃশ্বাসে তো কষ্ট হচ্ছে তো, এই জন্য তো সব মানুষের হার্টের রোগটা বেড়ে আমরা গেছে। বললে কি আওয়াজ উঠবে? হার্টের রোগ বেড়ে যায়। হ্যাঁ, হার্টের রোগ তো মানুষের এই নিঃশ্বাসে তো কষ্টটা বেশি হচ্ছে। এখন শুধু প্রায় দেখবেন হার্টের প্রবলেম এই নিঃশ্বাস। এই কারণে ছেলেরা মরে যায়। বেশ, আমি কথা বলছিলাম, আমি একটু যারা বয়স্করা রয়েছেন, যারা অভিজ্ঞরা রয়েছেন তাদের কথা বলছিলাম। দাদা একটু কথা বলা যাবে দাদা? বলছিলাম এয়ার পলিউশনটা বুঝতে পারছেন এখানে হচ্ছে? হ্যাঁ, এয়ার পলিউশনটা মানে পুরো ধোঁয়ায় ভরে গেছে গোটা শহরটা। দেখাই যাচ্ছে। মানে পরবর্তী প্রজন্ম কোথায় যাবে ভাবুন তো একবার। আয়ুটা 10 বছর 15 বছর করে কমবে, এক একটা জেনারেশন আয়ুটা 10 বছর কমবে। মানে এই মুহূর্তে আমি যদি দিদি একটু দেখাই, আপনিও একসাথে রয়েছেন, এয়ার পলিউশন 339, এটা লাল হয়ে আছে দেখুন। মানে নিঃশ্বাস নেবেন এবার কি করে? এটা তো ভাবছেন? আমাদের সরকারকে বোঝা উচিত না? সরকারের বোঝা উচিত, শব্দবাজিটাকে বন্ধ করা উচিত প্রথমত। কারণ শুধুমাত্র এয়ার পলিউশন না, এই যে যত পাখি আছে হুম। তাদের তো একটা এফেক্ট হচ্ছে হুম। এই বাজির জন্য, শব্দবাজির জন্য, প্লাস এয়ার পলিউশন তো আছেই, তাদের সাথে সাথে আমরাও এফেক্ট হচ্ছি। আমরা বড়, যারা ছোট থেকে বড় হচ্ছে তাদের আরো। মধ্যে এই বিষটা ঢুকছে, ঠিক। তাদের মধ্যে একটা এফেক্ট হচ্ছে। তো এটা আমাদের সচেতনতার সাথে বন্ধ করা উচিত, বিশেষত সরকারের একটা স্টেপ নেওয়া উচিত। দিদি এই সম্প্রতি কলকাতাতে যেরকম ভাবে একটা মানে বন্যা পরিস্থিতি তৈরি হলো, কয়েকদিনের ব্যবধানে আবার উত্তরবঙ্গ দেখলাম, প্রকৃতি তো রিভেঞ্জ নিচ্ছে। অবভিয়াসলি মানে এইটা কিন্তু সত্যি আমাদের কাছে খুব ডেঞ্জারাস একটা আমরা মুহূর্ত। তাকে যেটা তাকে দিচ্ছি, সে সেটা উইথ ইন্টারেস্ট আমাদের ফেরত দিচ্ছে, তাই না? মানে একটা আতঙ্ক থেকে যাচ্ছে কিন্তু Obviously, ভয়ঙ্কর। মানে এটা কোনো রাজনৈতিক আতঙ্ক নয়, ভোটের আতঙ্ক নয়, এটা রাজনৈতিক পরিবেশের। এটা আমরা তার ক্ষতি করছি, উল্টে সে উইথ ইন্টারেস্ট আমাদের ফেরত দিচ্ছে, তাই না? তাকে আমরা যত্ন করলে সেও আমাদের উল্টে সেটাই দিত, কিন্তু তার ক্ষতি করছি, তাহলে আমাদের তো সেই ক্ষতিগ্রস্ত হয়ে আমাদেরও ক্ষতিগ্রস্ত হতে হবে। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। আমি মানুষের প্রতিক্রিয়া নিচ্ছিলাম, অসংখ্য ধন্যবাদ। সিভিক ভলেন্টিয়ার যিনি রয়েছেন তারও প্রতিক্রিয়া নিচ্ছিলাম। মানে এইটা যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি না, এটা একটা ভয়ঙ্কর পরিস্থিতি। এই খবর সম্প্রচার হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে, সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গাতে প্রচার হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে এই কারণেই। দাদা আমি একটু আপনার সাথে কথা বলবো, এয়ার পলিউশনটা কি বুঝতে পারছেন? পুরো কুয়াশার মতো পুরো শহরটা ঢেকে যাচ্ছে, নিঃশ্বাস নিতে পারবেন এরপরে মনে হচ্ছে? না, একেবারেই না। এটার জন্য দায়ী কাউকে আমি কিছু আলাদা করে করছি না, আপনারা তো সাধারণ মানুষ, আপনারা কি মনে করছেন এর জন্য কি ক্ষতি হচ্ছে এবং কাদের কি ভূমিকা নেওয়া উচিত মনে হয়? ভূমিকা আর কি বলবো, পলিউশনটা বন্ধ করার জন্য এই কালো ধোঁয়াওয়ালা গাড়িগুলো বন্ধ করে দেওয়া উচিত। যেগুলো আর কি বলতে গেলে অনেক কিছুই বলতে হয়। গাছ কেটে দেওয়া হচ্ছে, গাছ জঙ্গল কেটে কেটে দেওয়া হচ্ছে। হ্যাঁ, তাই অ্যাকচুয়ালি তাই। উত্তরবঙ্গে অত বড় বন্যা, কলকাতা ডুবে গেল, এগুলো মনে হচ্ছে না জল নিকাশি প্রকৃতির ব্যবস্থা revenge? নেই, তাই ডুবে গেল কলকাতা। জল নিকাশি ব্যবস্থা তো নেই এখানে। কোথাও তো প্রকৃতিরও রিভেঞ্জ নিচ্ছে, প্রতিশোধ নিচ্ছে প্রকৃতি। হ্যাঁ, তা তো নেবেই। জল বিরোধী না পারলে তো রিভেঞ্জ তো হবেই, পাল্টা অ্যাকশন তো হবেই, যেটা হচ্ছে আর কি। থ্যাংক ইউ। মানুষের সাথে কথা বলছিলাম, মানুষের মতামতটাই যেহেতু খুব গুরুত্বপূর্ণ, সেই কারণের জন্য আমি জানি না যে এই অস্বাস্থ্যকর পরিবেশটা কবে আবার স্বাস্থ্যকর হবে। মানে আশায় মানুষ থাকে না, সেই আশাতে আমরা রয়েছি। যাই হোক, এসেছিলাম একটা অন্য খবরের জন্য, অন্য একটা
কাহিনী আপনাদের সামনে তুলে ধরবো, সেই কারণের জন্য আমার এখানে আসা। কিন্তু অদ্ভুত যে ছবি, আকাশে বাতাসে পোড়া গন্ধ, বাজি পোড়া গন্ধ এবং এই দূষণ দেখে কোথাও গিয়ে মনে হলো আজকের এই যে দূষণের ভয়াবহতা সেটাও আপনাদের সামনে তুলে ধরা প্রয়োজনীয়তা রয়েছে। দিকে দিকে আমরা শুনতে পাচ্ছি শব্দবাজি ফাটছে, দিকে দিকে, মানে ভয়ঙ্কর যেমন শব্দবাজি, ঠিক একইভাবে শব্দ দূষণ, তার পাশাপাশি বায়ু দূষণ। দূরে আমরা যদি চোখ দিই পুরো কুয়াশার মতো ঢেকে গেছে। আমার ভিডিও জার্নালিস্ট সিদ্ধার্থ দেখাচ্ছে পুরো মনে হচ্ছে শীতকালে কোনো একটা মধ্যরাতে আমরা দাঁড়িয়ে রয়েছি এবং দিকে দিকে শুধু কুয়াশা, কুয়াশা যেন ঘিরে ধরেছে, সেই ব্যাপারটাই যেন কোনোভাবে আমাদের সামনে উঠে আসছে। কিন্তু আদপে এটা কুয়াশা নয়, এটা বায়ু দূষণ। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে ঢিলছোড়া দূরত্বে রবীন্দ্র সরোবর লেক। একটা ইতিহাস বলি, রবীন্দ্র সরোবর লেক কিন্তু প্রাকৃতিকভাবে তৈরি হয়নি, এই লেকটা তৈরি হয়েছে ম্যানমেড। এই যে রাসবিহারী মোড়ে যে দাঁড়িয়ে আছে, এই রাস্তাটা যে তৈরি হয়েছে, এই সমস্ত রাস্তা ওই জায়গাটা খনন করে, মাটি খনন করে তৈরি হয়েছে, তাই কৃত্রিমভাবে সেটা পরবর্তীকালে লেকে পরিণত হয়েছে, সেই কারণে সেটা রবীন্দ্র সরোবর লেক। কিন্তু সেই লেকে সকালবেলা মানুষ যান কেন না? ফ্রেশ অক্সিজেন নিতে, ফ্রেশ এয়ার নিতে, দূষণ মুক্ত পরিবেশে এক্সারসাইজ করতে মানুষ যান। কিন্তু যেভাবে দূষণের প্রভাব বা দাপট ক্রমে বাড়ছে গোটা কলকাতা শহরে, এই মুহূর্তে রাসবিহারী মোড়ে যেভাবে দূষণের প্রভাব ক্রমে বাড়ছে, তাতে করে একটা বিষয় স্পষ্ট, আমরা কার্যত স্পষ্ট বুঝতে পারছি যে মানুষ এই মুহূর্তে দাঁড়িয়ে তারা কোনোভাবে কার্বন ডাইঅক্সাইড বা কার্বন মনোক্সাইড তারা নিঃশ্বাসে প্রশ্বাসের মাধ্যমে গ্রহণ করছেন, ফুসফুসে যাচ্ছে। আমি বুঝতে পারছি না যে এই পরিমাণ দূষণ রোখার জন্য প্রশাসনের তরফে কি সক্রিয়তা রয়েছে। বারবার একটাই কথা বলছি যে যেভাবে দূষণের মাত্রা বাড়ছে এবং এই দূষণের মাত্রা বাড়ার জেরে যেভাবে প্রাকৃতিক দুর্যোগগুলো দেখা যাচ্ছে, তাতে করে প্রশাসনের একটা নজরে আসা উচিত। পরিবেশ বাঁচাও আন্দোলনকে আরো জোরদার করা উচিত। কিন্তু কোথাও গিয়ে দাঁড়িয়ে এই পরিবেশ বাঁচাও মুভমেন্ট ধামাচাপা পড়ে যাচ্ছে। পরিবেশ বাঁচাও মুভমেন্ট আমরা চাক্ষুষ করতে পারছি না। কিসের স্বার্থে? পুকুরগুলো বুঝিয়ে দেওয়া হচ্ছে, জলা যেই ভূমিগুলো সেগুলো বুঝিয়ে দেওয়া হচ্ছে, জঙ্গল কেটে ফেলা হচ্ছে, গাছ কেটে ফেলা হচ্ছে, অর্থাৎ সবটা মিলিয়ে আমরা কি দেখতে পাচ্ছি? প্রকৃতির প্রতি আমরা বারবার যে ধরনের আচরণ করছি, সেই আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কিন্তু ঘটছে, ঘটনাগুলো ঘটছে, এবং এই ঘটছে বলে, এই চোরা কারবারিগুলো হচ্ছে বলে বা চোরা কারবারগুলো হচ্ছে বলে আজকে আমরা প্রকৃতি থেকে ক্রমে দূরে সরে যাচ্ছি। একইভাবে প্রকৃতি রিভেঞ্জ নিচ্ছে। উত্তরবঙ্গে রিভেঞ্জ নিল, 30 জন মানুষের মৃত্যু হলো। কলকাতাতে রিভেঞ্জ নিল, মেঘভাঙা বৃষ্টি। তার জেরে আজকে যেখানে দাঁড়িয়ে হয়তো আমি এই রিপোর্টিংটা করতে পারছি, আমার ভিডিও জার্নালিস্ট সিদ্ধার্থ এই মোবাইল ফোনটি বা মোজাটা ধরে রাখতে পারছে, সেদিন হয়তো এইখানে দাঁড়ালে সে ধরতে পারতো না মোবাইলটা, বা আমি হয়তো দাঁড়াতে পারতাম না, কারণ এই জায়গাটা পুরোপুরি কোমর জল দাঁড়িয়েছিল। এটা ছিল প্রকৃতির রিভেঞ্জ, প্রতিশোধ। এবং এই প্রতিশোধটা হচ্ছে এই কারণের জন্যই, কারণ ভয়ঙ্কর দূষণের মাত্রা হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে। আমি প্রায় আমার রিপোর্টিং এর শেষ মুহূর্তে এসে পৌঁছেছি। আমি শেষবার ছবিটা দেখাবো। এই মুহূর্তে আমরা একটা অন্য স্টোরি করতে এসেছিলাম, কিন্তু যেভাবে দূষণের ছবি আমরা চাক্ষুষ করতে পারছি, তাতে একটা বিষয় স্পষ্ট যে এর চেয়ে হয়তো বড় খবর আর কিছু হতে পারে না। এই মুহূর্তে দাঁড়িয়ে দূষণের মাত্রা 339, এটা লাইভ দেখাচ্ছি। একদম ওপরে দেখুন লাইভ লেখা আছে, একদম লাইভ লেখা রয়েছে, এবং এখানে তলায় সিগন্যাল দিচ্ছে কিভাবে দূষণের মাত্রা বাড়ছে, সেটা কার্টুনের মাধ্যমে একটা সিগন্যাল দেওয়া হচ্ছে। ভয়ঙ্কর ছবি। আর দিকে দিকে মনে হচ্ছে কুয়াশা পড়েছে, কিন্তু এটা আদতেও কুয়াশা নয়, এটা হলো বায়ু দূষণ, এটা হলো এয়ার পলিউশন, যা শব্দবাজির মাধ্যমে ঘটে চলছে। প্রশাসন কি ভূমিকা নিচ্ছে জানা নেই, সরকার কি ভূমিকা নিচ্ছে জানা নেই। অন্যদিকে দাঁড়িয়ে পরিবেশবিদ যারা রয়েছেন, এই ঘটনা ঘটার পর তারা আবারও হয়তো পথে নামবেন, পথে নেমে তারা রবীন্দ্র সরোবর লেকে যাবেন, কেউ অন্য কোনো ইকো পার্কে যাবেন, গিয়ে তারা প্রতিবাদ দেখাতে পারেন। কিন্তু একটা বিষয় স্পষ্ট, এই দূষণ রোখার জন্য কাউকে না কাউকে তো সক্রিয় ভূমিকা পালন করতেই হবে, এবং সেই সক্রিয় ভূমিকা পালনের
যে অগ্রাধিকার নিয়ে রেখেছে ভোটের মাধ্যমে, সেটা হলো সরকার। পলিউশন কন্ট্রোল বোর্ড বলে একটা বোর্ড রয়েছে, আদপে সরকার কি কোনো ভূমিকা নিচ্ছে বা নিতে চায়, বা এই পলিউশন রুখতে কি কোনো সদর্থক ভূমিকা তাদের মধ্যে আগামী দিনে দেখা যাবে? যারা আমাদের পরবর্তী প্রজন্ম রয়েছে, যারা আসবেন, যারা ভূমিষ্ঠ হবে, তাদের কি আমরা একটা সুষ্ঠু পরিবেশ দিতে পারবো? দূষণহীন পরিবেশ, যেখানে শব্দ দূষণ থাকবে না, যেখানে বায়ু দূষণ থাকবে না, যেখানে শুধু গাছপালা আর পাখিদের গুঞ্জন শোনা যাবে, এমন একটা পরিবেশ কি আমরা দিতে সক্ষম হব, নাকি না এর চেয়েও খারাপ খারাপ একটা পরিবেশ আমরা তাদেরকে উপহার দেব? কোন দিকে আমরা নিয়ে যাচ্ছি এই পরিবেশকে, এবং সরকার বা কর্তৃপক্ষ তারা কোন দিকে এই পরিবেশকে নিয়ে যাচ্ছে, আজকে তা প্রকাশ্যে চলে এলো। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন www.bengalliberty.com। সেখানে ক্লিক করুন, সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। পাশাপাশি স্বাধীন, কাছেহীন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।